আমার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন পাইতাম যদি নবী আপনাকে রাখিতাম বুকে ধরে আপনি নবী আমার জীবনের জীবন মিয়া ভাইর আমার বন্ধুরা আমার রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে আমার রাসূলের মহব্বত কেমন করে অর্জন করতে হবে শিক্ষা দিয়েছেন আমার খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি আমার রাসূলের মহব্বতে গাঁথতে হবে শিক্ষা দিয়েছেন খাজা বাবা সম্ভগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আমার রাসূলের মহব্বতে গাঁথতে হবে শিক্ষা দিয়েছেন আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবা যান একজন আশিকের আর্তনাদ একজন আশিকের মনের ব্যথা ওই সময় তো তিনি বুঝতে পারে আশিক আপন মাসুককে বুঝতে পারে যতক্ষণ না পর্যন্ত একটা মুরিদ যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যায় তখন বুঝতে পারে আপন মাসুক কত মহান মিয়া ভাইর আমার বন্ধুরা আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবা যান এমন একজন মহান ওলি আল্লাহ বাংলা ভারতে অসংখ্য অগণিত পথ ভোলা মানুষদেরকে যিনি আল্লাহ রাসূলের পথ দেখাই দিতেছেন নবী ভোলা মানুষদেরকে নবী প্রেমের শিক্ষা দিতেছেন মিয়া ভাইর আমার বন্ধুরা আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবা যান তিনি সদা সর্বদাই বলে থাকে আমার একটা হাত বাংলাদেশের জাকেরদের উপরে আর একটা হাত ভারতের জাকেরদের উপরে মিয়া ভাইর আমার বন্ধুরা আপন মুর্শিদ যে কত মহান কত দরদি বাবাজান যখন ভারতে যখন সফরে যায় ভারতের এক জাকের ভাই ডাক্তার সাহেব তার ঘরে কোনো সন্তানাদি নেই তিনি বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে তার সন্তানাদি নেই ভারতের জাকের ভাই আরমান ভাই তাকে বলতেছে ভাইজান বাংলাদেশ থেকে যে আমাদের মহান মুর্শিদ আমার মুর্শিদপুরী বাবাজান আসে আপনি যদি তার কাছে যদি তরিকতের বায়াত গ্রহণ করেন আল্লাহ পাক হয়তোবা আপনার ঘরে একটা সন্তান দিতে পারে মিয়া ভাইর আমার বন্ধুরা আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবাজান যখন ভারতে সফরে গেলেন ওই ডাক্তার সাহেব বাবাজানের কাছে তরিকতের বায়াত গ্রহণ করলেন কিছুদিন পরে ওই ডাক্তার সাহেবের ঘরের একটা সন্তান হলো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর উপনীত হয়ে গেল হঠাৎ করে ওই ডাক্তার সাহেবের সন্তানটা আর খুঁজে পাওয়া যাইতেছে না মিয়া ভাইয়ের আমার একজন বাবা জানে সন্তান হারা বেদনা কত কঠিন মিয়া ভাইয়ের আমার বন্ধুরা আমার ওই ডাক্তার সাহেব সন্তান 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যাইতেছে না ওই ডাক্তার সাহেবের কে স্মরণ করে আরমান ভাই বাবাজানকে যখন ফোন দিলেন বাবাজান বলতেছে আরমান সাহেব ডাক্তার সাহেবকে বলেন আমার রাসূলের মহব্বতে জাকের ভাইদেরকে নিয়ে একটা মিলাদ পড়ার জন্য বাবাজানের হুকুমে জাকের ভাইদেরকে নিয়ে ওই ডাক্তার সাহেব যখন মিলাদের আয়োজন করলেন মিলাদ পড়তেছে জাকের ভাইরা কিয়াম করতেছে ওই যে 3 দিন গত হয়ে গেল ওই ডাক্তার সাহেবের যে সন্তানটা হারিয়ে গেছে মিলাদে যখন কিয়াম চলতেছে ওই ডাক্তার সাহেবের ওই 4 বছরের সন্তান দেয়ালের সাথে হেলান দিয়ে কিয়াম করতেছে হঠাৎ করে মিলাদের শেষে যখন ওই সন্তানকে বলা হলো বাবা তুমি গত 3 দিন হয়ে গেল কোথায় ছিলে ওই সন্তান বলতেছে আব্বা জান আমি কিছু এমন বলতে পারি না আমি গত 3 দিন আগে আমার বাড়িতে আমাদের যে খেলার সাথী আছে তাদের সাথে খেলতেছিলাম আমি বাড়ির পাশে আমাদের যে ডোবাটা ছিল
ওই ডুবার মধ্যে আমি পড়ে গেছিলাম। বাবা গো, আমি এতটুকু বলতে পারি, আমি যখন ওই ডুবার মধ্যে পড়ে গেলাম, ওই বাংলাদেশ থেকে যে হাই বাবা আসে, তিনি আমাকে কোলে ধরে নিয়ে বসে আছে। আমি তার কোলের মধ্যে আসি, ওই বাংলাদেশের ওই হাই বাবা তাকে আমি দেখতে পাইছি। মিয়া ভাইরা আমার, ডাক্তার সাহেব চরচর করে চোখের পানি পেলেন। বাবা মুর্শিদপুরি গো, তুমি যে কত দরদি, তুমি যে কত মহান, আমার মনে রাখতো না, তুমি বুঝতে পারলা। ওই ডাক্তার সাহেব যখন আরমান ভাই যখন বাবাজানকে ফোন দিলেন, বাবাজান বলতেছে, আরমান সাহেব আপনি যখন ডাক্তার সাহেবের সন্তানের কথা বলেছেন, আমার আর কলিজায় মারল না। আমি সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালামের কাছে আমি আরজি করলাম যে আমার কোন মরিদ সন্তান যতীন কষ্ট থাকে, আমি তো আর সইতে পারি না। ও মিয়া ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এমন একজন মহান ওলি আল্লাহর পবিত্র কদমে আমরা দামানে আছি, যে মহান ওলি আল্লাহর দামানে খেদমত এবং গোলামি করলে আমার আপনার ইহকালীন জীবনে পরকালীন জীবনে আর কোনো ভয় থাকবে না। নাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। মিয়া ভাইরা আমার ইমান সাক্ষী দেয় অন্যান্য মঞ্চের যেটা তাসাউফের মঞ্চ, ঠিক কিনা? তো এই জায়গায় কথা বলে বোঝানোর মতো আমার কোনো যোগ্যতা নেই। মিয়া ভাইরা